ও মাত্র 1 মাসের রেজাল্ট পেয়েছে, কিন্তু কেউ আছে 6 মাসের রেজাল্ট পাবে, কেউ আছে 1 বছরের রেজাল্ট পাবে। ওর বয়স কম, ও শুরুতে এসেছে, শুরুতে মেনেছে, তারপরও 5 বছরের রোগ তার শেষ হয়ে গেছে টোটালি। সে যখন আমাদের ফলো করতো না তখন কি অসুবিধা ছিল, আমাদের ফলো করে কি উপকার পাইলো, এখন কেমন আছে, এটা একটু জানার দরকার, তাই না? যারা দূর থেকে ফলো করে ওরা ভুলটা কোথায় করে জানতে হবে। ভাই আপনি বলেন কি অবস্থা আপনার? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। উনি 1 মাস আগে এসেছিলেন নাকি? জি আমি 1 মাস আগে আচ্ছা, তাহলে 1 মাস ফলো করেছেন, 1 মাস ফলো করেছি। করে কি কি উপকার পেয়েছেন সেটা বলেন। নিজেও 1 মাস ফলো করেছি, নিজে 1 মাস ফলো করেছে, আমাদের এখানে এসে 1 মাস ফলো করেছে টোটালি। সে যখন আমাদের ফলো করতো না তখন কি অসুবিধা ছিল, আমাদের ফলো করে কি উপকার পাইলো, এখন কেমন আছে, এটা একটু জানার দরকার, তাই না? বলেন। যে আমি প্রথম দিকে আমার ডায়াবেটিস ধরা পড়ে বছর 5 আগে। হ্যাঁ, তখন আমি নিজে ফলো করে মোটামুটি একটা পর্যায়ে গেছিলাম। তো এটা করতেছিলাম, করতে করতে মাঝখানে একটু ছেড়ে দেওয়ার পরে আবার ডায়াবেটিস রিসেন্টলি 20-22 থাকতো খাওয়ার পরে। খাওয়ার আগে 7-8 থাকতো। তো আমি নিজে ফলো করার পরে ডায়াবেটিস কন্ট্রোল আসলো, কিন্তু আমার শরীর অনেক দুর্বল হয়ে গেল। এখন কি বলতে পারেন আসলে কেন দুর্বল হলো, আসলে বুঝতে পারছেন এখানে আসার পরে? জি জি তা একটু বলেন কি ভুল ছিল, তাহলে আমরা শিখবো যে যারা দূর থেকে ফলো করে ওরা ভুলটা কোথায় করে জানতে হবে। আমি ফ্যাটটা কম খাচ্ছিলাম। এক্স্যাক্টলি, ফ্যাট কম খাচ্ছিল, তাছাড়া হয়তো এমসিটি নেয় নাই বা বুলেট কফি খায় নাই, এমসিটিটাই নিচ্ছিলাম, বুলেট কফি খাচ্ছিলাম, কিন্তু ফ্যাট যে নারকেল তেলটা যে বেশি খেতে হয়, ঘিটা যে বেশি খেতে হয়, এই দুইটা খাচ্ছিলাম না। আমি বুলেট কফি আপনার ইয়ার থেকে নিয়েছিলাম, 10 নম্বর থেকে নিয়েছিলাম, কিন্তু নারকেলের তেলটা কম খাওয়া হচ্ছিল। আমি যা বুঝলাম নারকেলের তেল আর ঘিটা। তারপরে প্রোটিনটা বেশি খেতে হবে, মাছ মাংস ডিমটা বেশি খেতে হবে, নাহলে দুর্বল লাগবে, বুঝতে পারছেন? তাহলে এটা একটা গেল। এরপরে হচ্ছে ব্যায়াম, যেমন এখন কি ধরনের ব্যায়াম করেন? আমি স্ট্রেচিং করি। স্ট্রেচিং করে, তাহলে ওকে আরো কি করতে হবে, জিম করতে হবে অথবা মাসেল বিল্ডিং করতে হবে, তা না হলে শক্তি বাড়বে না। গেল। আর 8 ঘন্টা কি করতে হবে? ঘুমাতে হবে। আর ভিটামিন ডি কত হয়েছে? ভিটামিন টেস্টটা আমি ডি টেস্টটা করি নাই। আগে কত ছিল? আমি টোটালি ভিটামিন টেস্টটা করি। আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ভিটামিন ডিটা টেস্ট করানো, বুঝতে পারছেন? তাহলে আজকে হয় করাবেন, নাইলে টাকা জোগাড় করে পরে এক সময় করাবেন, তবে করাতে হবে। কিন্তু রোদে যাচ্ছেন কিনা প্রতিদিন? জি রোদে যাই, প্রতিদিন রোদে যাই। তারপরও টেস্ট করে দেখতে হবে যে রোদে গিয়ে কত হলো। হ্যাঁ, তাহলে এখন সে ভালো আছে। ডায়াবেটিস কত এখন? এখন আমার 5.5 এরকম 5.5 থাকে। আর কোনো অসুবিধা এখন আর না, এরকম কোনো অসুবিধা ফিল করতে। এই ভাই যদি আজকে 12 বছর আগে যদি এভাবে মানতো এই ভাই, তাহলে এই 12 বছর ওষুধ খাওয়া, বলেন না, 12 বছর ওষুধ খাওয়া বলেন লাগতো না। 12 বছর ডাক্তার দেখানো, 12 বছর পরীক্ষা নিরীক্ষা করানো লাগতো না। এই 12টা বছর সে কি সুস্থ মানুষের মতো থাকতে পারতো, রোগ মুক্ত ওষুধ মুক্ত থাকতে পারতো। কিন্তু তাকে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে তোমার ডায়াবেটিস হয়েছে, 6 বেলা চিনি খাও, ভাত খাও, রুটি খাও, ফল খাও, দুধ খাও। আর ওই যে ও এই বই ফলো করছে, কইরা 6 বেলা চিনি খাইছে আর ওষুধ খাইছে, খাইতে 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 এখন মুরব্বা হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? এখন মুরব্বা হয়েছে। কিসের মুরব্বা হয়েছে? নার্ভের মুরব্বা হয়েছে। 6 বেলা খাইছে, ওষুধ দিয়ে ওকে ভিতরে পুশ করছে, এখন চিনি শিরা হয়েছে, এখন নার্ভ কাজ করে না, এখন মাসেল ব্যথা ইত্যাদি ইত্যাদি নানান প্রবলেম। বুঝা গেল? ও মাত্র 1 মাসের রেজাল্ট পেয়েছে, কিন্তু কেউ আছে 6 মাসের রেজাল্ট পাবে, কেউ আছে 1 বছরের রেজাল্ট পাবে। ওর বয়স কম, ও শুরুতে এসেছে, শুরুতে মেনেছে, তারপরও 5 বছরের রোগ তার শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? তবে তার এখনো ডেভেলপমেন্ট করার জায়গা আছে। যেমন বরফ থেরাপি সে করে কিনা জিজ্ঞেস করেন, কফি এনামা করে কিনা জিজ্ঞেস করেন, তারপরে জিম করে কিনা জিজ্ঞেস করেন। আমার কথা বুঝতে পারছেন? যেমন ভিটামিন ডি এখনো টেস্টই করে না, তো তারও অনেক জায়গায় ঘাটতি রয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তা আপনাকে চিন্তা করতে হবে যে ওর মতো যদি আপনি আরো 12 বছর রুগী থাকতেন, তাহলে কত টাকার ওষুধ খাওয়া লাগতো, কত টাকা ডাক্তারে দেওয়া লাগতো, কত টাকার পরীক্ষা নিরীক্ষা করানো লাগতো, এবং আপনার কি পরিণতি হইতে পারতো। তাহলে ওই টাকাগুলো এখন নিজের জন্য ইনভেস্ট করেন, করে আপনি নিজের জন্য খাবার, জিম, তারপর ভিটামিন ডি যেগুলো টেস্ট করেননি, তাহলে এখন করেন, এটা আপনার ইনভেস্টমেন্ট হবে। এই বুঝতে পারছেন? মানে যারা মেনে উপকার পাইছে, যেহেতু সে উপকার পাইছে সে এতেই খুশি, কিন্তু আমরা এতে খুশি না। কেন? কারণ আমরা জানি বয়স বাড়ার সাথে সাথে সে আবার ক্ষতিগ্রস্ত হবে যদি তার ভিটামিন ডি ঠিক না থাকে। যদি সে এখন মাসেল বিল্ড না করে, এখন বুড়ারা মাসেল বিল্ড করতে জীবন বেড়ে যাইতেছে। 70 বছরের লোক এসে কয় স্যার আমার ওজন খালি কমে, বাড়াইতে পারি না। আরে ভাই, তোমার বয়সকালে বাড়াওনি, এখন কিভাবে বাড়াবা? ওর এখন বয়স আছে, ও এখন বাড়াচ্ছে না, তাহলে বুড়া বয়সে সে পারবে? পারবে না।
তাহলে এইটা, তারপরে ভিটামিন ডি সে জানেই না, বাড়াইতে হবে কি হবে না তাও জানে না, কত আছে তাও জানে না, তাহলে হবে এটা? তাহলে এ হলো ভালো হয়ে গেছে, তাদের এতটা ঘাটতি আমরা পেলাম। আমি কি বোঝাতে পারছি? কিন্তু ওকে ভাবতে হবে যে আরে আমি যদি ভালো না হইতাম তাহলে আজকে কত টাকা, 5 বছর ওষুধ খাইছি, কত টাকার ডাক্তার দেখাইছি, কত টাকার পরীক্ষা করাইছি, কত টাকার এগুলো তো আমি করাইছি। ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, তো বসো, থ্যাংক ইউ, তুমি এবার আরেকটু উন্নতি করবে। আর আমি তোমাকে ভালোর জন্য বললাম যে তুমি আরো ভালো থাকো, আমি চাই তুমি আরো শক্তিশালী, এনার্জেটিক। হ্যাঁ, ওই যে বললাম, আমি কি বলছি শুনছো? ওই যে দেখো, ওর এখন যত সমস্যা থাক, আলহামদুলিল্লাহ, ওর যত সমস্যা থাক, ওকে যদি এখন ডাক্তার বলে যে 1.5 লাখ টাকা দিয়ে অপারেশন লাগবে, ও কি করাবে না? ধার দেনা করে হইলো তুমি করাবা না? করাবা, কিন্তু এখন দরকার নেই, তুমি অল্প অল্প করে খরচ করো, কিন্তু টাকাটা তোমার শরীরে কাজে লাগবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।